আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আমাদের চ্যানেলে। আজকে আমরা জানব সময়ের অন্যতম প্রাচীনতম আবিষ্কার ঘড়ির ইতিহাস। কীভাবে মানুষ প্রথম সময়কে মাপতে শুরু করলো এবং সেই সময় থেকে ঘড়ির বিবর্তন। এই ভ্রমণে আমাদের সাথে থাকুন। প্রাচীনকালে সময় মাপার উপায়। প্রাচীনকালে মানুষ সময় মাপার জন্য প্রাকৃতিক উপায় ব্যবহার করত। মিশরীয়রা সূর্য ঘড়ি ব্যবহার করত, যা ছিল সময় মাপার প্রথম যন্ত্র। সূর্যের ছায়া দেখে তারা সময় নির্ধারণ করত। বেবিলনের লোকেরা জলঘড়ি বা ক্ল্যাপসিন্ড্রা ব্যবহার করত, যেখানে একটি পাত্র থেকে পানি ধীরে ধীরে আরেকটি পাত্রে পড়ে সময় নির্ধারণ করা হতো। মধ্যযুগীয় ঘড়ি। মধ্যযুগীয় ঘড়ি নির্মাণে নতুন নতুন উদ্ভাবন দেখা যায়। 1300 শতাব্দীতে ইউরোপের মঠ এবং টাওয়ারে যান্ত্রিক ঘড়ি ব্যবহৃত হতে শুরু করে। এই ঘড়িগুলো ঘন্টা ধ্বনির মাধ্যমে সময় জানান দিত। এমন একটি ঘড়ি হলো বিগ ব্যান, যা এখনো লন্ডনে বিরাজমান। পোর্টেবল ঘড়ির আবির্ভাব। 1300 শতাব্দীতে পোর্টেবল ঘড়ি আবিষ্কৃত হয়। পকেট ঘড়ি ছিল প্রথম পোর্টেবল ঘড়ি, যা ধনীদের মাঝে খুবই জনপ্রিয় ছিল। 1800 শতাব্দীতে হাত ঘড়ি বা রিস্ট ওয়াচ আসে, যা প্রথম বিশ্বযুদ্ধে সৈনিকদের মধ্যে ব্যবহৃত হতো। এরপর এটি সাধারণ মানুষের জন্য জনপ্রিয় হয়ে ওঠে। আধুনিক ঘড়ির যুগ। 20 শতাব্দীতে ঘড়ির জগতে বিপ্লব ঘটে ডিজিটাল ঘড়ি আবির্ভাবের মাধ্যমে। 1970-এর দশকে এলইডি স্ক্রিনযুক্ত ডিজিটাল ঘড়ি জনপ্রিয় হয়। এরপর আসে স্মার্ট ওয়াচ, যা শুধু সময় দেখায় না, বরং অনেক ধরনের কাজও করতে পারে, যেমন কল করা, মেসেজ পাঠানো এবং স্বাস্থ্য ট্র্যাক করা ইত্যাদি। আজকের দিনে ঘড়ি শুধু সময় দেখায় না, বরং এটি আমাদের জীবনের একটি অংশ। ভবিষ্যতে কী কী উদ্ভাবন আমাদের জন্য অপেক্ষা করছে তা সময় বলে দেবে। আমাদের সাথে থাকুন এই যাত্রা এবং আবিষ্কার করুন সময়ের নতুন দিগন্ত। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এই ভ্রমণে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা চাইলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হবে।